গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে সুন্দর মিষ্টি সকাল থেকে একটা ব্লগ তোমাদের সাথে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, দেখতে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে ব্লগটা যে একটু অন্যরকম হচ্ছে। তো সকালবেলা উঠে বাসি জামা কাপড় কিন্তু ছাড়া হয়ে গেছে, ছেড়ে দেখো আমি এখানে শাড়ি পরলাম। তো তোমরা হয়তো ভাবতে পারো রোজ আমি নাইটি পরি, আজ শাড়ি পরলাম কেন? কারণটা হলো দেখো, তোমাদের কাছে কিছু লুকোচুপির কিছু নেই, সত্যি কথাটাই বলছি। একভাবে একভাবে নাইটি পরে তোমাদের সাথে ভিডিও করি। তারপর দেখো আমার নাইটিগুলো না অনেক পুরনো হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। ব্লগগুলো আমার মনে হয় যেন চোখে আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের কাছে এবার থেকে এক এক দিন এক এক রকম মানে ড্রেস পরে তোমাদের সাথে ভিডিও করব। কোনো দিন শাড়ি পরলাম, কোনো দিন চুড়িদার পরলাম, কোনো দিন ফ্রক পরলাম। তো এক এক দিন এক এক রকমভাবে ভিডিওটা করব তোমাদের সাথে। তোমাদেরও নিশ্চয়ই একটু ভালো লাগবে আমি ওরমভাবে ভিডিও করলে। কেন দেখো, তোমরাও ভাববে যে আমি কেন এরকম একঘেয়ে সবসময় জামা কাপড় পরে ভিডিও করি। এটা দেখতেও সত্যি কথা বাজে লাগে। তো সেই জন্য ভাবলাম যে না, একটু নতুনত্ব করা যেতেই পারে, একটু অন্যভাবে সব কিছুই করা যায়। জীবনে সব কিছুই তো মানুষের নতুন নতুন অনেক কিছুই হয় না। জীবনে কি সব সময় একই রকমভাবে একই কিছু সমানভাবে কি চলে না কিন্তু। সব কিছুই কিন্তু মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তো আমিও আমার ব্লগটাকে একটু পরিবর্তন করতে চাইছি যাতে একটু ভালো লাগে। তো ওদিকে সকালবেলা উঠে দেখো কম্বল দুটোকে ছাদে রোদে দিলাম। কারণ যা গরম পড়েছে আর কম্বল গায়ে দেওয়া চলবে না, তাই ভাবলাম কম্বলগুলোকে এবার রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে তুলে রাখবো, আর কম্বলগুলোকে গায়ে দেবো না। তো এমনিতেও 3-4 দিন হয়ে গেছে কম্বল রোদে দিই, মানে গায়ে দিই না। এমনি চেয়ারের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, কিন্তু 1 বছরের জন্য কম্বলগুলো তুলবো। তো সেই জন্য ভাবলাম কি যে কম্বলগুলো একটু ছাদে রোদে দিয়ে ভালো করে গরম করে ঝেড়ে ঝুড়ে তুলবো। তো সেই জন্যে দিয়ে দিলাম রোদে। তো কালকে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্যে না আজকে সকালবেলা খুব একটা যে রোদ উঠেছে গাঢ় সেটা কিন্তু নয়, হালকা রোদ উঠেছে, কিন্তু গরম কিন্তু বেশ ভালো আছে, গুমোট গরম। তো তার মধ্যে আমি ছাদে একটু রোদ দিলাম, যা গরম গরম ভাব হয় আর কি। সেই কথা ভেবে কিন্তু একটু গরম করার জন্যই দিলাম। তো কালকে আমি কি করলাম বলো তো, কালকে না নিরামিষ রান্না যেহেতু করছি, তো সেই জন্যে না কালকে গ্যাস ট্যাসগুলো কিছু মুছিনি। সেই জন্য আজকে কিন্তু একদম রান্নাঘরে এসে গ্যাস ট্যাস কিন্তু একদম মুছে পরিষ্কার করে ফেলছি। আমার কিন্তু চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম চা টা খেয়ে ফুল এনার্জি নিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো, গ্যাসটা কেন কালকে মুছিনি, মাছের দিনে তো আমি প্রতিদিনই গ্যাস মুছতাম, কিন্তু নিরামিষের দিনেও আমি রোজ মুছি, কিন্তু খুব একটা নোংরা হয়নি বলে গ্যাসগুলো না মুছিনি। কিন্তু আজকে সকালবেলা উঠে ভাবলাম না, আগে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই। রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে, গ্যাসের জায়গাগুলো একটু পরিষ্কার না থাকে, দেখতে কি ভালো লাগে বলো? একদমই দেখতে ভালো লাগে না। রান্নার জিনিস হলো একটা ভক্তির জিনিস, শ্রদ্ধার জিনিস, ভালোবেসে সব কিছু করতে হয়। সেই জায়গাটাও যদি নোংরা থাকে কীরকম একটা লাগে না বলো? খাবার দাবার একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা দেখতেও ভালো লাগে। তো সেই জন্য সব কিছু ভেবে চিন্তে ভাবলাম না, গ্যাস ট্যাসগুলো আগে মুছে এইসব টুকটাক যেগুলো কাজ আছে রান্নাঘরে সেই কাজগুলো আগে সারি, তারপরে রান্নার কাজে হাত দেবো, কাটাকাটি সব করব। তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে, লাউ এনেছে, শিম এনেছে, বেগুন, কুমড়ো, পটল, সব কিছু নিয়ে এসছে। তোমাদের না আজকে দেখানো হলো না আমার সবজিটা, দেখানো হয়নি, কিন্তু রোজই তোমাদের কিন্তু দেখায়। তো আমি আজকে যেহেতু দেখালাম না, সেই জন্য কিন্তু সবটাই তোমাদের মুখেই শেয়ার করলাম। আর মুদিখানা বলতে রোজ যেমন আমাদের দুধ আসে, তারপরে চিনি আসে, ডাল আসে, কেলগস, কমপ্ল্যান, এইসব টুকিটাকি জিনিস কিন্তু দোকান থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো একদম গ্যাস ট্যাসগুলো মুছলাম। আর এখন না ঠান্ডাটা চলে যাওয়ার পর রাত্রিবেলা করে অনেক বাসন কোসন যেগুলো জমে আর কি, মানে দুপুরের খাওয়ার, চায়ের বাসন, টুকিটাকি যা থাকে আর কি, সমস্ত বাসন কিন্তু রাত করেই এখন মেজে রাখি। সকালবেলায় শুধু বাসন বলতে কি থাকে বলো তো, শুধু রাত্রিবেলায় যে আমরা কজন খাই সেই রুটির থালা বাটি গ্লাসগুলো, খুব একটা বেশি বাসন থাকে না, তো সেগুলোও দেখো এখন সকালবেলায় কিন্তু মেজে নিচ্ছি।
আর আরেকটা কথা হলো, আজকে সকাল থেকেই আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, এত মাথার যন্ত্রণা করছে কি বলবো তোমাদের। একবার ভেবেছিলাম আজকে ব্লগ করব না, তারপর চিন্তা করলাম যে না, ব্লগ তো করতে হবে। তোমাদের কাছে যদি একটা দিন ভিডিও না করি একদম ভালো লাগে না। কি করব না করব তোমাদের যদি না বলি, না জানাই, আমার একটা কি যেন মিসিং মিসিং মনে হয়। তো সেই জন্যে সব মানে করব না করব এই ভেবে ভেবেও কিন্তু আজকে ব্লগটা কিন্তু শুরু করেছি। একবার ভাবছিলাম শাড়ি পরবো না, এমনিভাবেই ভিডিওটা করি, কারণ শরীরটা যদি বেশি খারাপ লাগে তখন তো আর ভিডিও করতে পারবো না। কিন্তু সত্যি কথা, খুব মনের জন্যেই ভিডিওটা আজকে সকালবেলা কিন্তু আমি শুরু করেছি, যে না দেখা যাক কতদূর কী করতে পারি। আর কালকে কি হয়েছে, এত কদিন ধরে গরম পড়েছে, আমি কালকে দিয়েছিলাম মাথায় খুব ভালো করে তেল। তেল কিন্তু এবছর এখনও কিনিনি, আগের বছরই আমার বাজাজ তেল রাখা ছিল। তো সেই তেলটাই বার করে ভালো করে চানের সময় মাথায় তেল দিয়েছিলাম। তো তেল দিয়ে তো মানে চান করেছি, মানে ভীষণ ঘুম আসছে মাথায় তেল দিয়ে স্নান করাতে। এত ঘুম আসছে, চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু খুব আরামও লাগছিল। আর মাথাটাও কদিন ধরে গরম পড়ার পর থেকে বেশ বনবন করছিল আমার মাথাটা। আর এরকম প্রতিবার গরম পড়লেই আমার এরকম হয়, তখন আমি মাথায় তেল দিই, তারপর দেখি ঠিক হয়, শরীরটা ঠিক লাগে। তো মাথায় তেল দিয়েছি, আমার তো মনে হয় মাথায় তেল দেওয়াতেই মনে হচ্ছে মাথার যন্ত্রণা করছে। লোকে বলে মাথায় তেল দিলে নাকি মাথার যন্ত্রণা চলে যায়, আমার কিন্তু উল্টো, মাথার যন্ত্রণা দেখছি করছে। আরেকটা কথা হলো, এতদিন ধরে তো গরম জলে স্নান করছিলাম, কাল থেকে কিন্তু আমি ঠান্ডা জলে স্নান করছি। তো এতদিন গরম জলে স্নান করতে করতে হঠাৎ ঠান্ডা জল হয়তো শুরু করলাম বলেই হয়তো মাথাটা যন্ত্রণা হচ্ছে। তারপর মাথায় তেল দিয়েছি, ঠান্ডা জল মাথায় গায়ে ঢেলেছি, হয়তো সেই জন্যে এরকম মাথার যন্ত্রণা করছিল। তো এখনও পর্যন্ত আমি ওষুধ খাইনি, একটু রান্না বান্না হাতের কাজগুলো একটু এগিয়ে পিছিয়ে নিই, তারপরে ওষুধ খাবো। তবে দুটো কি চারটে বিস্কুট জল খেয়ে তারপরে আর কি ওষুধ খাবো। তো ওদিকে বাসন টাসন মেজে দেখো ভাত হয়ে গেছে ওদিকে, আর ওদিকে ডালটা ফোড়ন দিচ্ছি। আর আজকে না লাউ কেটেছিলাম, লাউ দিয়ে মানে ডাল করছি। তো পুরো গোটা লাউ এনেছিল, গোটা লাউটা করলাম না, শুধু অর্ধেক লাউই কিন্তু করেছি। কেন, গোটা লাউটা লাগবে না, বেকার তো অতটা করে লাভ নেই, নষ্ট হবে। আর লাউ বলতে কি বলো তো, আমি আর আমার শাশুড়ির খুব ভালো খায়, আর তোমাদের দাদাভাই খুব একটা বেশি লাউটাও খেতে চায় না, আমার ছেলেও খুব একটা লাউ প্রিয় না। তো লাউয়ের ডালটা করলাম, তো ডালটা করে না আর টেবিলে এখনও নামাইনি, কারণ টেবিলটা সকালবেলা মোছা হয়নি। আর ভাত হয়ে গিয়ে ভাত কিন্তু উবুর দিয়ে দিয়েছি, তো ভাবলাম কি একবারে টেবিলটা মুছে নিই, তারপর ভাতটা তুলি আর ডালটাও একদম টেবিলে করে দিই। কেন, রাত্রে যদিও টেবিল মুছি না, সকালে আমি কিন্তু একবার টেবিল মুছবই। কারণ আমাদের ঘরে এত ইঁদুর, এত ইঁদুর, মানে কি বলবো তোমাদের, মানে সারা মানে 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 রান্নাঘরে ঘরে ইঁদুর শুধু ঘুরবে, মানে কি বলবো। আর খাওয়া দাওয়ার মধ্যে একটা ইঁদুরের থাকলে একটা কিরকম লাগে না বলো। তো সেই জন্যই সকালবেলা উঠেই কিন্তু আজকে একদম টেবিল টুবিলগুলো করে মোটামুটি কাজকর্ম করে তারপর কিন্তু কাজে হাত দিলাম। তো সবজি টবজি কিন্তু আমার মানে কাটা হয়ে গেছে। তো মোটামুটি যেগুলো লাগবে না সেগুলো দেখো সুন্দর করে একদম ফ্রিজের মধ্যে ঢোকাবো, তার জন্য একদম গুছিয়ে গাছিয়ে রাখছি। তো ছেলেকে বললাম বাবু একটু ক্যামেরাটা করে দে, তো ও দেখো ক্যামেরাটা কিন্তু ধরে রেখেছে। আর কি কি কেটেছি সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। তো তার আগে সবজিটা একটুখানি গুছিয়ে টুচিয়ে সব ঢুকিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। তো সব কাটার পরেও মনে হলো কি যেন এটা কাটিনি, তো হঠাৎ মনে হলো না একটু বেগুন ভাজা কাটি, কারণ ছেলে আবার বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। অন্যদিন বেগুন ভাজা গোল গোল করে কাটি, আজকে একটু লম্বা করে কাটলাম, একটু নতুনত্ব, দেখতেও কিন্তু ভালো লাগে, খাওয়ার থেকেও কিন্তু একটু নতুনত্ব মানে দেখলে তরকারি কাটা কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখো 5 টুকরো বেগুন ভাজা হলো আর কি, যাকে আমরা 5 জনে 5টা এক টুকরো এক টুকরো করে খেয়ে নেব। তো চলো তোমাদের একটু কী কী কেটেছি একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি উচ্ছে কেটেছি, শিম কেটেছি, এখানে বেগুন কেটেছি, আর এখানে পটল, চাক আলু ভাজা আর কুমড়ো ভাজা, এটা ডালের সাথে আর কি খাওয়া হবে। ঠিক আছে, এই আমি সব কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছি, এটা শুধু ভাগ্নি সিদ্ধ হবে। আর এখানে রাত্রিবেলার জন্য যেন চানা মটর ভিজিয়ে রেখেছি, এটা রাত্রিবেলার জন্য। ঠিক আছে, আর এখানে তো ভাত হয়ে গেছে, এখানে দেখো লাউ দিয়ে মুগের ডাল হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। আর এদিকে তো দেখো সমস্ত নুন হলুদ চিনি দিয়ে মাখিয়েছি বেগুন কুমড়ো পটল, আর এখানে চাক আলু ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, আর এটাই শিম সিদ্ধ বসিয়েছি, শিম কাসুন্দি দিয়ে হবে। ঠিক আছে,
তো মাথার যন্ত্রণা আর সহ্য করতে না পেরে অবশেষে আমি এখন ওষুধ খেয়েই নিচ্ছি। তো ছেলেকে বললাম, বাবু ওপর থেকে আমার ওষুধটা এনে দে মাথার যন্ত্রণা। ছেলে এনে দিল। আমি 4টে বিস্কুট জল খেয়ে আর ওষুধটা খেয়ে নিলাম, কেন দেখছি আর আমি পারছি না, এরপর আমি আর ভিডিও করতে পারবো না, ঘরে গিয়ে আমার শুয়ে পড়তে হবে। তো সেই জন্য ওষুধটা খেয়ে নিলাম। রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। তো রান্না করতে করতেই আমি ভাবলাম কি যে সকালে যে বাসনগুলো মেজেছিলাম, তারপর কালকে রাত্রে যেগুলো মেজেছিলাম, তো সেগুলো কিছুই গোছানো হয়নি। তো সেই ভেবে বাসনগুলো এখন মাজছি, আর রাত্রিবেলা করে আর এখন বাসনগুলো গুছোই না, কারণ সবে জলটা ঝরাতে দিই তো বাসনের জল থাকে। তো ভাবি একবার সকালবেলা করে বাসনগুলো মেজে নিব। তো সেই মেজে একবারে যা হবে একবারে গোছাবো। তো রান্না হতে হতে আমি এদিকে ভাবলাম কি যে তাহলে বাসনগুলো একটু ঝপাঝপ গুছিয়ে নিই। আগে তো তবু ছেলে একটু বাসন টাসন গুছোতো, এখন কিছুই করে না, আর আমি ওকে করাতে চাই না। ও একটু এদিক ওদিক উঠোনে ঘোরে, তারপর ওর দুটো বন্ধু হয়েছে, ওদের সাথে একটু কথা বলে, এই সব আর কি করে। তো ওকে না মানে কিছুই আমি বলি না। তো ওদিকে কিন্তু ছেলে এখন খাচ্ছে, আর আমি এদিকে ঝপাঝপ করে বাসনগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এমনিতে তো রান্নাঘর কদিন আগে সমস্ত পরিষ্কার করে সব মানে চেঞ্জ করা, কোনো অসুবিধা নেই, সব পরিষ্কার করেছি, যার জন্য এখন কিন্তু একটু বাসনগুলো আমার গুছলেই আর কি হয়ে যাবে। তো এইভাবেই আজকে সকাল থেকে যতগুলো পারছি সমস্ত কাজগুলো আর কি ঝপাঝপ করার চেষ্টা করছি। সত্যি কথা আজকে যে ভিডিও করতে পারবো সত্যিই ভাবতে পারিনি, একদমই ভাবতে পারিনি। তো এখানে বাকি নিয়ে বুঝেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য তো কোনো কাজই করা যায় না, একদম কোনো কাজ করা যায় না। মানে আমার যদি কাজ করতে থাকে না, ও রাগ হয়, রাগ হয় বলতে কি, কাজ করো, কিন্তু ওর কথা কী বলতো, যে আমি মানে দোকানে বেরিয়ে যাই তারপর তুমি কাজকর্ম করো। কিন্তু দেখো ও দোকানে যাবে কখন, বা আগে কিছু হতেই পারে, তার জন্য আমার কাজগুলো আটকে রাখলে অসুবিধা না, বলো আমাকে তো সারাটা দিন এটা ওটা সেটা মানে কাজ মানে করে নিলে আমার সুবিধা হয়। এবার মানে কাজের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, না কাজ যখন যেটা সময় মতন আমার ঠিক হয় আমি করে নিতে পারি। তো সেই জন্য দেখো কাজগুলো করে নেওয়াই আমার ভালো। আর তোমাদের দাদা ভাই যদি উত্তর মেরু হয়, আমি হলাম দক্ষিণ মেরু, আমাদের মধ্যে না কোনো অ্যাডজাস্টমেন্টই নেই। মানে কি বলতো, যতই মনের মতো ভাবি না কেন বা মনের মতো চলার চেষ্টা করি না মতো কেন, কেন মানুষটাকে না এখনও ঠিক বুঝে উঠতে পারলাম না, কি চায় আর কি চায় না কিছুই বুঝে উঠতে পারলাম না। এটাই হলো কথা। তো এদিকে দেখো সমস্ত বাসন টাসন গুছিয়ে এদিকে দেখো খাবার জলগুলো ভরছি, 3 বোতল জল ভরছি। আর এখন না দেখছি কদিন ধরে না খাবার জলের বোতলগুলোর মধ্যে দিয়ে না বেশ গন্ধ গন্ধ হচ্ছে। তো দেখি বোতলগুলো একটু মেজে দেবো, মানে না মাজলে আবার কিছুদিন ইউজ করা যাবে। আর সবুজ যে বোতল দুটো দেখছো, এই বোতল দুটো তো অনেক দিনের পুরোনো, ভাবছি এই দুটো বোতলকে বাতিল করব। আর যেটা দেখছো সাদা বোতল, ওই বোতলটা বরঞ্চ বেশি দিন না, 3-4 মাসের, ওটা মেজে ঘষে মানে খাওয়া যাবে আর কি জল। তো ওপরে একদমই জল ছিল না, আমি ভাবলাম রান্নাবান্না সেরে একবারে বোতলগুলো ভরে নিই, নিলে একবারে মানে জলগুলো নিয়ে একবার ওপরে চলে যাবো। এটা সন্ধ্যাবেলায় করতাম, কিন্তু সন্ধ্যাবেলাটাই দেখো এখন আর কি কাজকর্ম মানে জল ভরার কাজটা সেরে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই আবার দোকান থেকে এসেই জল টল খাবে, ভাত খাবে। তো ভাবলাম না একবারে এইবেলা সেরে নিই, যতটা পারি কাজকর্ম একটু গুছিয়ে রাখলে আমার পক্ষেই সুবিধা হবে। তো সেই সব চিন্তাভাবনা করে দেখো সমস্ত বোতল টোতলগুলো ভরলাম, বাসন গুছোলাম, আর এই সব টুকিটাকিগুলো করতে করতে কিন্তু হয়ে গেল। আর ওদিকে জলের বোতলগুলো নিয়ে এলাম ওপরে, এনে ঠেনে শাশুড়ি ঘরে রাখলাম জলের বোতল। তো আজকে দেখো চাদরটা চেঞ্জ করব, বালিশ ওষার কিচ্ছু চেঞ্জ করব না, শুধু চাদরটাই চেঞ্জ করব। তো চাদরটা চেঞ্জ করবো। আর এমনিতে তো আমার ঘর টর মোটামুটি পরিষ্কারই, পর্দা টর্দা আর সমস্ত কিছুই কাচা ধোয়া চেঞ্জ করা আছে। শুধু বিছনার চাদরটাই চেঞ্জ করব। আর রয়েছে রাশিকৃত জামা কাপড়, সেগুলো আর কি মানে ভাঁজ করব আর কি।
এখন তো রোজ জামা কাপড় ভাঁজ করি না, একবারে অনেকটা জমে যায় তারপরে একবারে ভাঁজ করি। আর এখানে প্রচুর জামা কাপড় ছিল। তারপর দেখো এখন আমি আবার নতুন ওই চুড়িদার, শাড়ি, লেগিংস, কুর্তি সব বার করে পরছি, তো মানে পরবো। সেই সব কারণের জন্য আর কি, কী বলো তো, ওগুলো এক্সট্রা মানে বেরোচ্ছে জামা কাপড়, তো সেগুলো আলাদা গোছাতে হবে। আগে কি হতো, নাইটি পরতাম, নাইটি ভাঁজ করতাম, এখন আবার দেখো শাড়ি টাড়ি এইসব অনেক কিছু বার করেছি। আর কদিন ধরে কি হয়েছে বলো তো, আমার অনেক পুরনো পুরনো মানে শাড়ি, মানে ধরো প্রায় 12, 14, 15 বছর আগের শাড়ি। আর বিয়ের পর পর তবু শাড়ি পরতাম, আর এখন তো একদম শাড়ি পরা ছেড়েই দিয়েছি, শুধু নাইটি। নাইটি পরে এত আরাম লেগে গেছে যে এখন না আর অন্য কোনো জামা কাপড় পরতে ইচ্ছা করে না, মানে সব থেকে সুবিধাজনক আমার মনে হয় নাইটি। তো এখন এই ব্লগ করার জন্য তো ভেবেছি যে এরম এরম সব ড্রেস পরে ভিডিও করবো, তো সেই কারণের জন্য না এখন ওই সব নতুন নতুন মানে মানে কি বলবো, জামা কাপড়গুলো আলমারি থেকে বার করেছি আজকে। তারপরে শাড়ি বার করেছি, কতগুলো ছাপা শাড়ি ছিল, ঠাকুরের চরণের শাড়ি ছিল, এগুলো সব বার করেছি। তারপরে ওগুলো তো আমি কাচবো, আর ওদিকে সায়া, শাড়ি, ব্লাউজ, আর দেখেই বুঝতে পারছো যে আমার শাড়ি টাড়িগুলো না একদম নতুন। আর আজকে যে শাড়িটা পরেছি না, ওটা না আমার বাবার কাজের সময় আমি কিনেছিলাম, মানে শাড়ি, সায়া, ব্লাউজটা, ঠিক আছে। আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, যেটা আমি পরে আজকে ভিডিও করছি। এই শাড়িটা বাবার কাজের সময় কিনেছিলাম, আর এটা মানে খুব সুন্দর দেখতে আর কি শাড়িটা। তো আজকে অনেকগুলো আমি ব্লাউজ বার করেছি, যেগুলো প্রায় 15-16 বছর আগের ব্লাউজ। আগে তো বিয়ের প্রথম প্রথম অনেক শাড়ি পরতাম, মানে ব্লাউজ সায়া পরতাম, মানে ইউজ করতাম। এখন তো ইউজটা করি না, বিশেষ করে ছেলে হওয়ার পর থেকে না একদমই মানে শাড়ি পরাটা আমার উঠে গেছে। তো সেইগুলোর জন্য ওগুলো সমস্ত পুরনো শাড়ি, সায়া, ব্লাউজ সব বার করেছি, বের করে ভেবেছি এগুলো এক এক দিন এক একটা পরবো, দেখা যাক কী করা যায়। আর ওদিকে দেখো কম্বলগুলো তো ছাদ থেকে আগেই তুলে এনেছিলাম, আর সেগুলো এখন ভালো করে ঝাড়ছি, ঝেড়ে ঝুড়ে একদম মানে ভেবেছি মানে শাড়ি দিয়ে প্যাক করে আলমারিতে তুলে দেবো। মানে আমার এই ঘরের আলমারি না, ওই ঘরেতে ছেলের আলমারি আছে, ওটার মধ্যে আমার শীতের সমস্ত কম্বল, সোয়েটার, এগুলো কিছু কিছু জিনিস আর কি আর ঢোকাই। আর ছেলের কিছু ভালো জামা কাপড় ওই আলমারিতে রাখা রয়েছে। মানে তোমাদের মানে অন্য একটা ঘর, সেই ঘরটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, কারণ ওই ঘরে আমার ননদের, শাশুড়ির, তোমাদের দাদা ভাইয়েরও জামা কাপড় রাখা থাকে, তো সেই জন্য ওই ঘরটা আমি তোমাদের কাছে শেয়ার করিনি। আর ওই ঘরেতেই ছেলের একটা আলমারি আছে, তো সেই আলমারিটার মধ্যেই ছেলের আমার কম্বল, তারপরে ছেলের অনেক পুজোর জামা কাপড় নতুন আর কি, সেগুলো রেখে দিই আর কি, ওটা ছেলের আলমারি। আর এখানে দেখো কম্বলগুলো, এগুলো হলো আমার পুরনো শাড়ি, মানে এগুলো বিয়ের পর পর না সব পেয়েছিলাম, কিনেছিলাম এরকম আর কি। তো এগুলো তো বুঝতেই পারছো বহু বছরের, প্রায় 12-15 বছর আগের শাড়ি। তো এইগুলো আর দেখো আমি কত যত্ন করি যে এখনও সেই শাড়িগুলো রয়েছে। তো সেগুলোর মধ্যেই না এই কম্বল টম্বলগুলোকে এখন পেঁচিয়ে তুলবো, কারণ 1 বছরের জন্য এই কম্বলগুলো উঠে যাচ্ছে। তো কম্বলগুলো যদি ভালো করে যত্ন করে না রাখি না, ভীষণ গন্ধ হয়ে যাবে, ধুলো নোংরা হয়ে যাবে। তো সেই জন্যে কম্বলগুলোকে এই শাড়িগুলোর মধ্যে আমি প্যাক করব, করে একদম আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো। তারপর তোমাদের যা বললাম, যেগুলো অনেক জামা কাপড় আমি আবার বার করেছি, মানে এখন আমার এক্সট্রা এক্সট্রা আবার কিছু কাচা ধোয়া করতে হবে আর কি। যেহেতু দেখো ওই শাড়ি, সায়া, ব্লাউজ, ওদিকে লেগিংস, কুর্তি, নানান রকম যদি পরি, তো সেগুলোর জন্য কিন্তু লাগবে। আর এদিকে দেখো দুটো কম্বলকে ভালো করে একদম প্যাকিং করলাম, যাতে একদম পরিষ্কার থাকে, নোংরা টোংরা যেন কিছুই না হয়। তো এইভাবে আর কি সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না এইসব কাজগুলো করা যায় না, ভীষণ মানে টাইমে খাবে, টাইমে স্নান, টাইমে হলো না, মানে ভীষণ খ্যাটন খ্যাটন করতে থাকে গো। তো সেই কারণের জন্য না আমাকে আরও মানে কি বলবো, ও বাড়ি থাকলে হয় না, ছুটি যখন ও থাকে না তখনই আমি এই সব কাজকর্মগুলো একদম মানে ঝপাঝপ সেরে নিই। এবার দেখো সমস্ত হলো, এবার আমি লাস্ট টাইম ঘর টরগুলো মুছবো, ঘর মুছে সোজা যাব স্নান করতে। তো মোটামুটি এই কাজ আমার প্রায় হয়েই এলো আর কি, এখনও পর্যন্ত সমস্ত কাজই মানে গুছিয়ে গুছিয়ে করে নিলাম। তো চান করে এসে না এত গরম লেগে যায় না, তখন আর ইচ্ছা করে না যে আবার কোনো কাজ করি। তারপরে একটু দেরিও হলো, তার মাঝে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। যে পুরোনো ব্লাউজগুলো বার করেছিলাম না, তোমাদের বললাম, তো ব্লাউজগুলো হুকগুলো না একদম ঢিলা হয়ে গেছে, মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো সেগুলোকে না আবার সুতো দিয়ে সব সেলাই করলাম, করে ঠোরে একদম সুন্দরভাবে গুছিয়ে ঠুচিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখন ঘর মুছছি। অনেকগুলো কাজই আজকে করলাম। আর পুরোনো জামা কাপড়গুলো অনেকদিন ইউজ না করলে যা হয় আর কি, মানে নষ্ট নষ্ট হয়ে যায়। তো ভাবলাম কি এগুলো এরপর আর ব্যবহার করলে না আর থাকবে না, একদম পচে নষ্ট হবে, আমি শাড়ি বলো, ব্লাউজ বলো, যেটাই বলো। তো সেই জন্য ভাবলাম না থাক, বার করি, বার করে এগুলোকে পরি, বেকার সব সময় নাইটি আর ভালো লাগছে না।
তো সব মিলিয়ে মিশিয়ে আর কি জামা কাপড়গুলো বার করলাম, ব্লাউজগুলো সেলাই করলাম, তারপর দুটো কুর্তি সেলাই খুলে গেছিলো, কুর্তির দুটো সেলাই করলাম। এই সব টুকটাক করতে করতেই সমস্ত হলো। আর এখন প্রায় ঘড়িতে মোটামুটি 3টের মতন বাজে। আর ঘর টরগুলো মুছবো, ওদিকে শাশুড়ির ঘর, সামনে বারান্দা সবগুলোই কিন্তু মোছা আমার হয়ে গেছে। তো বাকিটাই শুধু রয়েছে আমার এই ঘরগুলো মোছা। তো ঘরগুলো মোছা হয়ে গেলে তারপরে আমি স্নানে যাব। আর এইদিকে দেখো, এই চাদরটা একটু জলে দেবো, এটা ননদের ঘরে পেতে ছিল, তো একটু ভালো করে জলে ধুয়ে দেবো। ওই ননদের মেয়ের জন্মদিন ছিল, তো আমার চাদরটা পেতে ছিল, তো মানে 2 ঘন্টার জন্য পেতে ছিল। তো আমি বললাম সার্ফে কাচবো না, একদম নতুন চাদর একটু ভালো করে জলে ধুয়ে দিই। তো সেটা কিন্তু এখন জলে ধুচ্ছি, এটা ধুয়ে মেলবো। আর তার আগে তো সমস্ত জামা কাপড় কেচেছিলাম, ননদেরগুলো তো ছাদে মেলা, আমারগুলো মেলা। তো সেগুলো আমি পরে তুলবো, এখন তুলবো না, ছাদে রোদ আছে, শুকিয়ে যাবে। তো এখানে চাদরটাও ধুয়ে দিচ্ছি। আর ছাদে মেলবো না, চাদরটা আমি মেলবো বারান্দাতে, আর রোদে না কালারটা নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।